নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের একটি জনপ্রিয় রেসিপি। যে কোনো অনুষ্ঠান বাড়ির দুপুরে এই রেসিপিটা না থাকলে ঠিক দুপুরের খাওয়াটা জমে না। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমি কোন রেসিপির কথা বলছি। যারা এখনও বুঝতে পারেননি তাদের জন্য বলি, আজ আমি বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক বা ছেঁচড়া। চলুন রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে ইলিশ মাছের মাথা নিয়েছি 3 পিস, তার মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ মাখিয়ে এটাকে রেখে দিলাম। এরপর কড়া খুব ভালো করে গরম করে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার মাছের মাথাগুলো দুটো সাইড লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। ওই তেলেই এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, হাফ চামচ 5 ফোড়ন, 2 থেকে 3 কোয়া রসুনের কুচি আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি। ভালো করে সমস্তটা ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর কুমড়ো। আলু কুমড়ো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বেগুন আর ঝিঙে আর বেগুন ভালো করে সমস্ত কিছুর সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঝিঙে আর বেগুনটা লাস্টে দিলাম, তার কারণ দুটো জিনিসই খুব নরম, তার জন্য। এরপর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে। আমি সর্ষেটা এখানে কালো সর্ষেই ব্যবহার করেছি আর অল্প একটু জল দিয়ে গুলে রেখেছিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। একবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো আমি এবার দিয়ে দিলাম। এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর যখন ঢাকনাটা খুললাম, দেখুন খুব ভালোভাবে কিন্তু সমস্তটা সেদ্ধও হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাও কমে এসেছে। এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে আমি কিন্তু জলটাকে পুরো শুকনো করে এবার নামিয়ে নিলাম। খুব ইজি একটা রেসিপি আর খেতেও হয় খুব সুন্দর। আপনারা রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।